অনেক বড় বড় ইবাদত করতে আপনারা সাহস পান না। 200 রাকাত নামাজ পড়ার মতো সাহস হিম্মত আমাদের নাই। এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ার মতো হিম্মত ইমাম আজম আবু হানিফার মতো আমাদের নাই। এতটুকুন তো হিম্মত করা যায়। এ যুবক, এতটুকুন তো হিম্মত তুমি করতে পারো যে প্রতিদিন তুমি 10 বার সূরা ইখলাস পড়বা, একবার সূরা ইয়াসিন পড়বা। যারা কোরআন শরীফ পড়তে পারে সকাল বেলায় যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত তারা করে, আল্লাহ তাআলা তাদের সারা দিনের সকল হাজত পূরণ করার জিম্মাদার হয়ে যাবে। ইচ্ছার শক্তিটাকে আল্লাহর ইচ্ছার কাছে যেন আমরা বিক্রি করি। আমাদের মন চায় ঘুমাইতে, আর আল্লাহর ইচ্ছা হলো আমরা নামাজ পড়ি, তো আমরা যেন না ঘুমায় নামাজ পড়ি, আল্লাহর ইচ্ছাকে যেন বাস্তবায়ন করি। জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করেন সারা জনম। ইমাম আ'মাশ 70 বছরের ভিতরে একটা কবিরা গুনাহ করে নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। কত বছর পড়েছেন? কেন এই 40 বছরের ভিতরে ইমাম আজমের রাত্রে ঘুমাইতে মনে চায় নাই? চাইছে, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করেন নাই। সুদীর্ঘ 40টি বছর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন ইমামে আজম। 15 বছর বয়স থেকে হজ করা শুরু করছেন, 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। আমরাও মানুষ, হেরাও মানুষ, কিন্তু তারা নিজের ইচ্ছায় জীবন ভর ঘুমাইল না, আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য সারা জীবন দাঁড়ায় নামাজ পড়ল। আব্দুল্লাহ ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের বড় আমিরুল মুমিনিন ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিশিষ্ট তাবেঈ। সারা জীবন রাতের বেলায় নামাজ পড়তেন, ইশার নামাজ পড়ে দাঁড়ায় যেতেন, ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকতেন। আল্লাহু আকবার। আর আমাদের হলো সারা রাত কম্পিউটারের সামনে, ফেসবুকের সামনে কেটে যায়, আর ওনারা সারা রাত নামাজ পড়তেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের আরেক ইমাম। ইমামে আবু ইউসুফ সারা জীবন প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কত রাকাত? কত রাকাত? 200 রাকাত নফল নামাজ, ফরজ না কিন্তু। 200 রাকাত ডেইলি নফল নামাজ পড়তেন। প্রতি সপ্তাহে 1 খতম কোরআন মজিদ পড়তেন। আর আমাদের ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা, উনি তো এক রাত্রে 2 রাকাতে খতম করতেন। একবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে গেছেন ইশার নামাজ পড়ার জন্য। যা দেখে ইশার নামাজের কিরাতের ভিতরে সূরা জিলজাল পড়তেছে ইমাম সাহেব। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা পড়তেছে। এই সূরা শোনার পরে কিয়ামতের আলোচনা, এটা শোনার পরে ইমামে আজমের হাত পাও থরথর করে নামাজের ভিতরে কাঁপা শুরু হয়েছে। নামাজ পড়া মসজিদের বাইরে আসার যোগ্যতা উনি হারায় ফেলেছেন। ওনার টেনশন হলো, আজকের রাত যদি আমার জীবনের শেষ রাত হয়, তাহলে এই রাতটাই আমার নেকি কামাই করার একমাত্র সময়। বাস এশার নামাজ পড়ে যায় নামাজ বিছায় ইমামে আজম দাঁড়ায় গেছে। দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করেছি প্রথম পারা থেকে। মুয়াজ্জিন খাদেম
কোরআনের তিলাওয়াত করার ধরন দেখে বুঝা ফেলাইছে আজকে ইমাম তাড়াতাড়ি বাড়ি যাওয়ার না, কোরআন পড়তেছে আর কান ভাল লাগছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের দরজা চাপায়া মুয়াজ্জিন বাড়িতে চলে গেছে। রাতের বেলায় মুয়াজ্জিন ঘুমাইছে। ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন শেষ রাতে যখন মসজিদে এসেছে, মসজিদে আইসা দেখে ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ঠিক আগ রাত্রি যেমন যায় নামাজে দাঁড়ানো দেখা গেছে, শেষ রাত্রি আইসা দেখে ওইভাবেই দাঁড়ায় রইছে আর উনি কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। আর ওনার কণ্ঠে কোরআনে কারীমের শেষ পারার তেলাওয়াত বাজতেছে। অর্থাৎ রাতের বেলায় 2 রাকাত নামাজের ভেতরে মসজিদে দাঁড়ায়া ইমামে আজম আবু হানিফা গোটা কোরআনে কারীম খতম করে ফেলেছে। ইচ্ছাটাকে আল্লাহর গোলামিতে কাজে লাগাইছে। এ সারা রাত যায় নামাজে দাঁড়িয়ে আছে। আমাদের জীবনে কি এমন কোন রাত আছে? নাই যে সারা রাত ইবাদত করেছি। আমাদের জীবনে এমন কোন দিন কি আছে যে গুনাহ নাই? বের করার মতো ক্ষমতা আমাদের নাই। করব কেমনে? আমরা তো আমাদের জিন্দেগির হিসাব করি না। আমাদের দোকানের হিসাব আছে, আমাদের অ্যাকাউন্টের হিসাব আছে, কিন্তু আমলনামার হিসাব নাই। কিন্তু হযরত ওমরের মতো মানুষ, আমিরুল মুমিনিন হযরত ওমর, ওনার একটা খাতা ছিল। প্রতিদিন সন্ধ্যাবেলায় খাতার ভেতরে উনি লিখতেন দিনের বেলায় কয় রাকাত নফল পড়ছেন, সকাল বেলায় লিখতেন রাতের বেলায় কয় রাকাত নফল পড়ছেন, সন্ধ্যাবেলায় লিখতেন দিনের বেলায় কয় পারা কোরআন মজিদ পড়ছেন, লিখতেন। ডেলি লিখতেন আর হিসাব করতেন। হযরত উমরের ইন্তেকাল যেদিন হয়ে গেল, হযরত উমরের মৃত্যুর পরে হযরত উমরের গোসল যারা দিল তারা দেখে হযরত উমরের পিঠের ভিতরে চাবুকের দাগ, চাবুকের বাড়ির দাগ। গোসল কমপ্লিট কইরা তারা যায় ঘরের লোকদেরকে বলে, আমিরুল মুমিনিন হযরত উমরের পিঠে চাবুকের করার দাগ কেন দেখা যায়? কে হযরত উমরকে চাবুক দিয়ে পিটাইছে? ঘরের লোকেরা বলে, আমিরুল মুমিনিনকে কে চাবুকের দ্বারায় পিটাবে? আমিরুল মুমিনিনের দিকে তাকানোর মতো লোক তো আধা জাহানের ভেতরে নাই। কে আমিরুল মুমিনিনকে পিঠে আঘাত করবে? তবে আমিরুল মুমিনিনের জীবন ডায়েরির খাতা আছে। সন্ধ্যা বেলায় তিনি খাতা নিয়ে বসে, সকাল বেলায় তিনি খাতা নিয়ে বসে। রাতের ইবাদত গুলো কি সেটা রাতের ইবাদত সকালে লেখে, সন্ধ্যা বেলায় দিনের ইবাদত লেখে। কোনদিন লিখতে যায় যদি আমিরুল মুমিনিনের হিসাবে কম পড়া যায় যে গতকালকে 5 পারা পড়ছে আর আজকে 3 পারা পড়ছে, গতকালকে 30 রাকাত পড়েছে আজকে 20 রাকাত নফল পড়েছে, যদি ইবাদতে কম পড়ে যায় তখন আমিরুল মুমিনিন উমর চাবুকের দ্বারা নিজের পিঠে নিজে পিটায় আর কয়, উমর তুই খারাপ হয়ে গেছিস, গতকালকে তোর ইবাদত বেশি ছিল আজকে তোর ইবাদত কম। হাসরের মাঠে আল্লাহর কাছে কি লয়ে দাঁড়াবি? এই যে আমিরুল মুমিনিন প্রতিদিন নিজেকে শাসন করতেন আর নিজের পিঠে চাবুক দিয়া আঘাত করতেন। কখনো কখনো চাবুকের আঘাতগুলো জোরে পড়ে যেত, তো পিঠ কেটে রক্ত বের হয়ে যেত। হযরত ওমর নিজেরে নিজে শাস্তি দিতেন, নিজেরে নিজে শাস্তি প্রদান করতেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি নিজের নফসকে শাস্তি দেওয়া শিখাইছেন। যেদিন ইবাদত হবে না এদিন নফসরে না খাওয়ায় কষ্ট দিবা, রোজা রাখবা। যেদিন ইবাদত কম হবে সেদিন নফল নামাজ পড়ে নিজের পায়ের কষ্ট দিবা যে তুই গুনার পথে হাঁটলি কেন, নফল নামাজ পড়বি 20 রাকাত।
নিজেকে নিজে শাসন করা, এই যে নিজেকে নিজে শাসন করার এই মাদ্দা কখন এসেছে? যখন নিজের জিন্দেগির হিসাব নিকাশ নিজের ভেতরে এসেছে আর নিজের নফসকে দমন করার ইচ্ছা করেছে, তো নিজেকে নিজে শাসন করেছে। যারা নিজের নফসকে এমন দমন করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়নকারী হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। যারা নফস দমন করবে আর আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে, আল্লাহ তাদের আল্লাহর জান্নাত দান করবেন। আমরা কি করলাম? আমরা তো নিজের নফসের তাবেদারি করলাম। নামাজ পড়তে মনে চায় না তাই নামাজ পড়ি না, পর্দা করতে মনে চায় না তাই পর্দা করি না, কোরআন পড়তে মনে চায় না তাই কোরআন পড়ি না। 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত 40 বছরের ভেতরে কোরআন মজিদ পড়া শিখে নাই। 50 বছর বয়স কোরআন পড়া শিখে নাই ইচ্ছা করে, অথচ ইচ্ছা করে সে জীবনের অনেক কাজ করে, অবহেলা করে করে কোরআনের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করে নাই। তিলাওয়াত না শিখলেন তাহলে যেগুলা মুখস্থ আছে সেগুলো পড়ার আদত তো করবেন। ছোট ছোট সূরা আছে কোরআন শরীফে, যেমন সূরাতুল ইখলাস কোরআনে কারীমের কনিষ্ঠ সূরার ভেতরে একটি সূরা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাতুল ইখলাস প্রতিদিন 1000 বার পড়তেন। আল্লাহু আকবার বলেন, 1000 বার সূরা ইখলাস পড়তেন। হাদিস শরীফে আছে, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। যদি 2 বার তিলাওয়াত করে সূরা ইখলাস তাহলে 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়। যদি 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়। যদি 6 বার সূরা ইখলাস পড়ে 2 খতম কোরআন পড়ার সওয়াব হয়। যদি 9 বার সূরা ইখলাস পড়ে 3 খতম কোরআন পড়ার সওয়াব হয়। আর কেউ যদি এক বসায় 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা প্রাসাদ বানায়। বাড়ি করতে কিরকম সময় লাগে? আপনি যে বাড়িতে একটা বিল্ডিং করবেন, কারোর 20 বছর চলে যায় একটা বিল্ডিং করতে। 2 তলা একটা বিল্ডিং করবেন 20 বছর লাগে। 5 বছর 10 বছর বিদেশ থেকে বাবার জানাজা মায়ের জানাজা হারায়া প্রবাসের জীবনে কষ্ট করে তারপরে একটা বিল্ডিং করে। আর সেখানে আল্লাহর রাসূল বলে কি, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে তাহলে একটা বিল্ডিং পাবে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে? সূরা ইখলাস পড়তে মাত্র সময় লাগবে 12 সেকেন্ড থেকে 14 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 12 সেকেন্ড 13 সেকেন্ড সময় লাগছে। একবার পড়তে যদি 12 সেকেন্ড লাগে, তাহলে 10 বার পড়তে খুব বেশি হলে 2.5 মিনিট থেকে 3 মিনিট, একেবারে আস্তে আস্তে পড়লে। তার মানে 3টা মিনিট আপনি ইচ্ছা করে যদি আল্লাহরে দেন, কয়টা মিনিট? 3টা মিনিট যদি আপনি ইচ্ছা করে আল্লাহকে দেন, তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বাড়ি দান করবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে বাড়ি পাবেন কয় মিনিট? ঘন্টার পর ঘন্টার নেতারে দিয়েছেন 500 টাকার লেগে, 500 টাকা দিয়েছে এর লেগে মিছিলে যায় সময় দিয়েছেন, সমাবেশে যায় বসেছিলেন। আল্লাহ যে জান্নাতে বাড়ি দিবেন লেগে 3 মিনিটও দিবেন না নিজের ঘরের ভিতরে, তাও ল্যাপের নিচে, তাও ল্যাপের নিচে। আরে ওযু করে কিবলামুখী হয়ে বইসাও না, ল্যাপের নিচে শুয়ে শুয়ে কর গুনছেন আর পড়ছেন সূরাতুল ইখলাস। তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বাড়ি দান করবে। অনেক বড় বড় ইবাদত করতে আপনারা সাহস পান না। 200 রাকাত নামাজ পড়ার মতো সাহস হিম্মত আমাদের নাই। এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ার মতো হিম্মত
ইমাম আজম আবু হানিফার মতো আমাদের নাই। এতটুকুন তো হিম্মত করা যায়। এ যুবক, এতটুকুন তো হিম্মত তুমি করতে পারো যে প্রতিদিন তুমি 10 বার সূরা ইখলাস পড়বা, একবার সূরা ইয়াসিন পড়বা। যারা কোরআন শরীফ পড়তে পারে সকাল বেলায় যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত তারা করে, আল্লাহ তাআলা তাদের সারা দিনের সকল হাজত পূরণ করার জিম্মাদার হয়ে যাবে।